নমস্কার বন্ধুরা, অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও স্বাগত। তো চারিদিকে এত বৃষ্টি, যা মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। ভিডিও করার মতো কোনো পরিবেশই পাচ্ছি না। দ্বিতীয়ত, কালকে দেখলেন বৃষ্টিতে ভিজে ভিজে তাও একটা গানের ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি। আর আজকে এত বাজে অবস্থা, সারাদিন এত পরিমাণে বৃষ্টি যে ছেলেটাকে নিয়েই নাজেহাল হয়ে যাচ্ছে। কারণ এত ভিজে ওয়েদারে তো তার একটু ঠান্ডা ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকেই যায়। অলরেডি সে খুব খুব করে কাশতেছে। তো ভাবলাম সেই জায়গা থেকে কি করব। তো আজকে বাসায় মা চর্বির ডাল রান্না করলো, তা ভাবলাম যে সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। সকাল থেকে ভিডিওই দেওয়ার কোনো পরিবেশ পাইনি, বা সেই মানসিকতায় আর আসতেছে না যে বৃষ্টিতে একটু হলেও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সেই স্বস্তির নিঃশ্বাসটুকু ফেলা যাচ্ছে না। আবার এছাড়াও যখন দেখবেন গরম পড়ে, এত গরম পড়ে যে মানুষের তখন একটু বৃষ্টি হলে ভালো হয়। তো কথা বাড়াবো না, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। ভালো মন্দ যেটাই হোক, একটু আমার বন্ধু হিসেবে আমার সাথে মানিয়ে নেবেন, এটুকুই আশা করব। তো চলুন রেসিপিটা আজকে দেখে নিই। তো বন্ধুরা, মশলার জন্য আমি কিছুটা পেঁয়াজ, রসুন এবং আদা আর একটু শুকনো লঙ্কা এক জায়গায় নিয়ে নিয়েছি। এবারে যে চর্বিগুলো দেওয়া হবে সেগুলো টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। চর্বির ভিতরে একটু মেটে ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। তাহলে চেষ্টা করে দেখবো যদি আমার ছেলে একটু খেতে পারে, এই জন্য আর কি। রান্নাটা মা করবে, আমি জাস্ট একটু মাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছি। তাহলে বৃষ্টির দিন তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে কিছুটা ছোলার ডাল, কাঁচা লঙ্কা, তেজপাতা এবং সামান্য হলুদ দিয়ে মা ডালগুলো মাখিয়ে নিচ্ছে। এদিকে পাশাপাশি উনুনটাও ধরিয়ে দিয়েছে। ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ডালটা সিটি দেওয়ানোর জন্য বসিয়ে দেওয়া হবে। রান্নাটা মা করবে, আমি জাস্ট পাশের থেকে আপনাদের ভিডিওতে ভয়েস দিয়েই বলে দিচ্ছি যে প্রেসার কুকারে কিছুটা জল দিয়ে বসিয়ে দিল। এবারে ঢাকনাটা দিয়ে দেবে, দিয়ে এটাকে প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য সিটি দেওয়ার জন্য বসিয়ে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখানে মাত্র 2টা সিটি দেওয়া হবে। প্রেসার কুকারে 2টা সিটি দেওয়া হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। তাহলে ডালটা প্রকার সিদ্ধও হয়ে যাবে। অলরেডি প্রেসারে সিটিটা পড়েই গিয়েছে, এটা নামিয়ে নেওয়া হবে। এবারে যে চর্বিগুলো দেওয়া হবে ডালের ভিতরে, তাতে কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, কিছুটা সাদা তেল, সবকিছু দিয়ে একসাথে সুন্দর করে মা এটা ম্যারিনেশন করে নিচ্ছে। এটা কিছুক্ষণ মাখিয়ে রাখলে চর্বিটা গলে যাওয়ার ভয় থাকে না, এই কারণে মাখিয়ে নিল এটা মা। কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তেলটা গরম হলে চর্বিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কড়াইতে এর মধ্যে মা একটি কড়াইতে কিছুটা হলুদ আর একটু লবণ দিয়ে জল বসিয়ে দিয়েছিল। জলটা ফুটে উঠলে সেদ্ধ করা ডালটা এবার জলের ভিতরে দিয়ে ফুটিয়ে নেবে। দেখুন বন্ধুরা, ডালটা দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু নাড়া দিয়ে নিচ্ছে। এর মধ্যে মশলাটা রেডি করবে। এখানে কিছুটা মা গরম মশলা বেটে নিচ্ছে, আর বাদ বাকি যে মশলাগুলো তো আপনারা দেখলেনই, এটা আমি আলাদা ব্লেন্ডারে মশলাটা করে দিয়েছিলাম। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর ভিতরে যে আমরা কত মজা করছি, সেটা আপনারা না এখানে না থাকলে বুঝতেই পারবেন না। তো গরম মশলাটা মায়ের ভিতরে রেডি করে নিচ্ছে। আমাদের বাড়িতে আমরা যেমন গ্যাসে রান্না করি, তেমন চেষ্টা করি মাঝে মাঝে একটু চুলাতেও রান্না করতে। মশলাটা রেডি করে নিই। পাশাপাশি দেখুন ডালটা ফুটে উঠেছে, কি সুন্দর ফুটছে। এই ডালটা এবারে নামিয়ে নেওয়া হবে। ডালটা একটু পাত্রে ঢেলে নিচ্ছে। ডালটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবারে মশলাগুলো কষিয়ে ডালটা ওর ভিতরে দেওয়া হবে।
আবারও চুলায় কড়াই দিয়ে তাতে তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবারে ফোড়নের জন্য তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিল মা, কিছুটা জিরে দিয়ে দিয়েছে ওর ভিতরে। ফোড়নটা হয়ে এসেছে, এবারে এর ভিতরে বাদবাকি মশলাগুলো সব দিয়ে একে একে কষিয়ে নেওয়া হবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ রসুনটা একটু নাড়িয়ে নিয়ে একটু কষিয়ে না নিলে একটা গন্ধ তো থেকেই যায়। বন্ধুরা, আপনারা তো এটা যারা রান্না করে থাকেন আর কি, তারা বুঝবেন। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা না হলে অন্য মশলাগুলো দিলে অন্য মশলাগুলো কষানো হয়ে যায়, কিন্তু বাদ বাকি পেঁয়াজ রসুনের স্মেলটা একটু উগ্রই থেকে যায়। এখানে কিছুটা আদা বাটা। একটা মজার কথা বলবো আপনাদের, এই আদা আর জিরেটা আমার বর মশাই মশলা করেছে, এই জন্য দেখছেন তো মশলার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। এবার একটু শুকনো লঙ্কা বাটা। আসলে ছেলে হঠাৎ করে কান্নাকাটি করার কারণে আমি ওর পরে দিয়েই চলে যাই, তো তাড়াতাড়ি মাকে মশলাটা করে দিয়েছে, যেমন পেরেছে করেছে। দিয়ে দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো। সুযোগ পাইলে আমাদের বাড়িতে সবাই হেল্প করে, সবাই সবার কাজেই হেল্প করে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষানো হচ্ছে, তাহলে আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। মশলাটা অলরেডি একটু হয়ে এসেছে। এবারে এর ভিতরে ভেজে রাখা চর্বিগুলো মা দিয়ে দিল। মশলাটা দিয়ে চর্বিগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। এবারে ডালটা এর ভিতরে দেওয়া হচ্ছে। মশলাটা দেওয়ার পরে ডালটা যখন দেওয়া হলো বন্ধুরা, দারুণ একটা স্মেল এখানে বেরোচ্ছে। আর কি বলবো আপনাদের, ডালটা ফুটে উঠেছে এবং পরিমাণ মতো গরম মশলা দিয়ে মা এটাকে এবারে নামিয়ে নিচ্ছে। তো ডালটাকে একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখিয়ে দিলাম শর্টকাট রেসিপি। তো বন্ধুরা, আজকে ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বাসায় একটু ট্রাই করে দেখবেন। আমরা তো চেটেপুটে খেয়েছি, ভালো লেগেছে, এই জন্যই খেয়েছি। আসলে ভিডিওটা আজকে অন্যরকমভাবে সাজাতে চেয়েছিলাম, 2-3টা রান্না একসাথে জয়েন করে আপনাদের দেখাতে চেয়েছিলাম। এত বৃষ্টি যে লাস্টে মনে হলো কি যে কোনোভাবে রান্নাটা শেষ করতে পারলে হয়। তো এই ডালের রেসিপিটা আমরা সুন্দর করে নিতে পেরেছিলাম, যার কারণে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে সারাটা দিন তো আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বৃষ্টি হয়েছে। তো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা দেখতে থাকবেন। নমস্কার।